নমস্কার। আজ আমার নিবেদন বিশেষ মন্দির। এক রাজার মহলের পাশে একটি শিব মন্দির ছিল। খুব সমারোহ করে তার পুজো হতো। সেখানে একটি বিশেষত্ব ছিল, মন্দিরের পুজো দেওয়ার পর একটি একটি করে ফুল তারই মাথায় পড়বে যার মনে ভক্তি আছে, শ্রদ্ধা আছে এবং যে ভালো মানুষ। এ কথা একজন জ্ঞানী সাধু বলেছিলেন। শিবরাত্রির রাতে লাইনে দাঁড়িয়েছিলেন অগুন্তি মানুষ। সবার ঘটে দুধ, জল, থালায় ফল, ফুল ইত্যাদি নিয়ে পুজো দেবে বলে সবাই অপেক্ষা করেছিলেন। ওখানে একজন বৃদ্ধা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। সবাই তাকে কি হলো করে এগিয়ে গেল আর জল দাও বলতে লাগলো। কিন্তু অবাক কথা, কেউ নিজের কাছে জল থাকা সত্ত্বেও তার মাথায় জল কেউ দিলই না, মুখে তো নয়ই। তখনই একটা ছোট্ট 10 বছরের মেয়ে দৌড়ে এসে তার হাতে যে ঘটি ছিল সেখান থেকে তাকে জল দিল, মাথায় জল দিল, মুখে জলের ছিটা দিল আর ঠাকুমা ঠাকুমা বলে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর উনি তাকালেন আর তার নিজের নাতনি বলল যে সকাল থেকে দিদা উপোস করে আছে তো তাই জন্য মাথা ঘুরে পড়ে গেছে। ওই মেয়েটি যে জল দিল সে বলল, ঠাকুমা তুমি পুজো দিতে পারবে? ঠাকুমা বলল, হ্যাঁ, কেন পারবো না। অন্যরা বলল, কী করে দেবেন উনি পুজো? দেখো হাত থেকে ঘটি, জল, দুধ সমস্ত কিছু তো পড়ে গেছে, আর পুজো দিতে হবে না, আপনি বাড়ি চলে যান। বৃদ্ধা একটু মুখটা শুকনো করে বললেন, না না, যখন পুজো দিতে এসেছি আমি পুজো দিয়েই বাড়ি যাব, সে যেভাবেই হোক। বলতে না বলতেই একটি কুকুর ছানা ওই দুধটা চুপচুপ করে খেতে লাগলো। পিছন পিছন একটা বিড়াল এলো। ওরা দুজনে মিলে দুধ এবং জল দুটোই চেটে চেটে খেতে লাগলো। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আওয়াজ, কী অমঙ্গল, ঘোর অমঙ্গল, বাপরে এ কী অনাচার, নানা রকম কথা। যে বৃদ্ধার জিনিসগুলো পড়ে গেল নিচে তিনি কিন্তু নির্বিকার, বরং উনি খুশি হয়ে তাকিয়ে দেখলেন আর একটা কথা বললেন যে আজ আমার পুজো সার্থক হয়ে গেল। আমার হাত থেকে পড়ে যাওয়া জিনিসগুলো, দুধ এবং জল, এরা খেয়ে যে তৃপ্ত হলো তাতেই আমার অর্ধেক পুজো হয়ে গেছে। বাকি পুজো আমি ফল আর ফুল দিয়ে করব। তখন ওই বাচ্চা মেয়েটি সবাইকে রিকোয়েস্ট করলো যে আপনারা একটু প্লিজ ওনাকে আগে যেতে দিন না, ওনার লাইন তো অনেক পেছনে, ওনার শরীরটা খারাপ। কেউ রাজি হলো না, বলছে না এই তো ঠিক হয়ে গেছে, আমরা তো কখন থেকে দাঁড়িয়ে আছি, আমরা পারবো না। তখন বাচ্চা মেয়েটি বলল, ঠিক আছে, আমি তো আগের লাইনে ছিলাম, তাহলে আমার জায়গাটাতে উনি পুজো দেবেন, এটাতে তো আপনাদের আপত্তি নেই। তখন একজন মহিলা বলল, ঠিক আছে, তাতে আর কি অসুবিধা আছে। তখন উনি ওই বৃদ্ধাকে, মেয়েটি বৃদ্ধাকে ওইখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল। একটু পরেই উনি খুব সুন্দরভাবে ফল আর ফুল দিয়ে পুজো দিলেন। যখন পুজো দিচ্ছেন তখন পেছন থেকে আওয়াজ আসছে, কি পুজোর ছিরি, এভাবে কি পুজো হয় নাকি? এটা আবার কীরকম ধরনের পুজো, দুধ নেই, জল নেই। হ্যাঁ, তো তখন যাই হোক, উনি কথাগুলো শুনতেও পাচ্ছিলেন কিন্তু উনি ওগুলোর দিকে কোনো কেয়ার করেননি উনি। তারপরে আস্তে আস্তে বেরিয়ে আসতে লাগলেন। তখন ওপর থেকে ওর মাথায় কিন্তু ফুল পড়ল। যেইনি ফুল পড়ল উনি তো ধন্য হলেন, আবার শিব ঠাকুরকে গিয়ে শিবলিঙ্গের কাছে গিয়ে প্রণাম করলেন যে ভগবান আমি ধন্য হলাম, আপনি আমার পুজো নিয়েছেন। আর অন্যরা তো অবাক, এটা কি করে সম্ভব। যাই হোক,
তারপরে একজন একজন করে পুজো দিতে লাগলো। মেয়েটিরও সময় এলো, ও পুজো দিল। পুজো দেওয়ার পর ওর মাথাতেও একটা ফুল পড়ল। তারপর যখন বাইরে বেরিয়ে আসলো তখন বলল, দিদা, ঠাকুমা, তুমি আমার প্রসাদটা খেয়ে তারপর তুমি বাড়ি যাবে, কেননা তুমি অনেক দূর থেকে এসেছো, তোমার শরীরটা তো ভালো নেই। এইসব কথা হতে হতে দূর থেকে দেখা গেল সেই সন্ন্যাসী আসছেন যিনি এই কথাটি বলেছিলেন, যে এই বিশেষ মন্দিরের বিশেষত্বের কথা, যে সত্যি ভক্ত আর সত্যি ভালো মানুষ, যার মনে শ্রদ্ধা ভালোবাসা সব কিছু আছে, তার মাথাতেই ফুল পড়বে। সবাই দেখে সাধু বাবা করে ছুটে গেল। সাধু বাবা আসলেন, অনেকে জিজ্ঞাসা করলেন, সাধু বাবা জানেন আজকে কী হয়েছে মন্দিরে? বলছে, কী হয়েছে? তখন সব কথা হলো ওদের দুজনের মাথায় ফুল পড়লো, আর কারোর মাথায় তো ফুল পড়লো না এখনো পর্যন্ত, যতজন পুজো দিয়েছে। তখন সাধু বাবা বললেন যে, তোমরা বুঝতে পারোনি কেন ওদের মাথায় ফুল পড়েছে আর অন্যের মাথায় নয়? কেন ভগবান পরীক্ষা করেন এইভাবে, যে কার অন্তরে কতটা মায়া মমতা আছে। হতে পারে উনি ওই বিড়াল কুকুর সেজে এসেছিলেন, এটা তো হতে পারে। তো জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সত্যিকারের ভক্ত ও ভালো মানুষ উনি ঠিক চিনতে পেরেছেন। আর বাবা ভোলানাথ এইভাবেই কিন্তু মানুষের পরীক্ষা নেন। সবসময় শুধুমাত্র পুজো দিলেই হয় না, তার অন্তরে কি আছে সেটা জানার জন্য অনেক রকম পরীক্ষা উনি করেন। এই হলো আমার আজকের গল্প। নমস্কার।